ভক্তের চরণে ধরে সেদিন আমি ভক্তের চরণে ধরে আমি গোড়া গলি দিব সেদিন আমি নিজে কাঁদবই না আমি জগৎ কাঁদাইব ভক্তের চরণ যেদিন ভক্তের চরণে ধরে ভক্তের চরণে ধরে আমি ভগবানে গড়া গলি দিব আমি সেদিন নিজে কাঁদিব ভক্ত কাঁদাইব বলছি রাধে গো তোমার এই আমি কি করবো আগত কলিযুগে গিয়ে আমি যখন ওই দুনিয়ার মধ্যে উদয় হব আমি এই আমি এই ভিখারি দেবেশ ধারণ করে নদিয়ার মধ্যে যখন যাবো সেই নদিয়ার
আরো বাড়ায় নাকি পাগলা হইছে ওইটা লেভেলটা দেখছেন এটাই এই দুইটাকে মিশ্রিত করে আমি সেই তুমি কি একটা জিনিস জানো না? তুমি যখন নদিয়ার মধ্যে যখন ধরা পড়ে দিয়ে সেদিন তোমার শিশু আমাকে গোবিন্দ, আমি কিন্তু তোমার এই সকল কিছু সহ্য করতে পারি, কিন্তু তোমার কষ্ট আমি তুমি আমার একটা কথা বলবে। তুমি কি চাও? রাধারানী তখন তুমি বলছি, গোবিন্দ, তুমি যখন ওই নদিয়ার মাঝে গিয়ে তুমি যখন তুমি অভাগিনী গোবিন্দ কখন ডেকে বলছে, রাধে, যদি তুমি আমার কাছে কিছু চাইতে পারো, যদি কিছু চাও তাহলে আমার কাছে চাইতে পারো। মাথা তুলবে নেক্সেন তোরা চুল তুলবে নেক্সেন এই কাটাই ফেলালে কমান তুমি যখন ওই নদিয়ার মাঝে তোমার ভিডিও না সেই নদিয়ার মাঝে তাই তুমি আমার অঙ্গকে তোমার অঙ্গের আড়ালে রেখে, তোমার অঙ্গকে আমার অঙ্গের ভিতরে রেখে তুমি যাবে সেই নদিয়ায়। সেই নদিয়ায় যাবে, আর সেই নদিয়ার মাঝে বন্ধুগণ, তুমি যখন ওই ভক্তের চরণ সেদিন আমার অঙ্গে সেই ভক্তের চরণের ধুলালে কি হবে সেদিনে দাসীর জন জনমে ধন্য ধন্য প্রভু গো সেদিন আমার কাছে ধন্য সেদিন আমার দাসীর জন্য
সেদিন দাসী ধন্য সেদিন ওই ভক্তের চরণে এটা শিরঙ্গে সেদিন দাসকে ওই সঙ্গে সেদিন অন্তে জন সেদিন দাসীর জন ধন্য হবে সেদিন দাসীর জন সেদিন আমার দাসীর নাম গোবিন্দ তখন ডেকে বললেন, রাধে রাধে মোবাইলে দেখেন আমি তোমাকে কায় লাগছে তুমি যা চেয়েছো নাম্বার আমার অঙ্গটি আমার অঙ্গের ভিতরে লাইট রেখে আছে না আমার ভিডিও? অঙ্গটি না, আমার অঙ্গের নেট নেই তো। ভিতরে ভিডিও এভাবে উপরে ধরো না ল্যান্ডস্কোপে আবার না গৌর হরিবল আগো জানো তো বাড়ি থেকে লেন্সটা শাস্ত্রে ধরিয়েছিলাম বললেন, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্ত বিলাস রস আস্বাদন করি সেই দুই এবে এক চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে ধরি করিলেন এক কোঠায় হৃদয় এবং হরি বল। হরি 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 শাস্ত্রে কি বললেন না? রাধা কৃষ্ণ একই আত্মা সেই রাধারানী এবং প্রাণ গোবিন্দের দুটি দেহ একটি হয়ে এই নদীয়ার মধ্যে আবদ্ধ হল। সেই দুটি দেহ ধারণ করে শ্রীমান মহাপ্রভু কি করলেন? লীলা করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি তার বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন। করে লীলা করে আবার শ্রীমতী রাধারানীকে এবং প্রাণ গোবিন্দ দুটি দেহ এক হয়ে নদীয়ার মধ্যে কি নামে উদয় হলেন তো? মোবাইল দেখালে যদি ভালো আমাদের কলিহত জীবীদের ভগবানের নাম কি? এই যে মায়েরা বলুন তো, আমাদের কলিযুগের ভগবান কে? জয় রাধে।
সত্যযুগে ভগবান কে ছিল? হ্যাঁ জানেন না? সত্যযুগে শ্রীহরি, ত্রেতা যুগে জোরে বলুন, আমি একটু গান কম শুনি। তারপর যুগে কৃষ্ণচন্দ্র, আর কলি যুগে জয় রাধে। আপনারা কি জানেন না? নাকি বলতে লজ্জা লাগছে? জয় রাধে। আমাদের কলিযুগের ভগবান শ্রী চৈতন্য পতিত অঙ্গুরে। হরি বল হরি বল। তবে কেউ বাবা ভগবান বলতে পারেন শ্রী চৈতন্য নামটি কেন গ্রহণ করলেন? বাবা অন্য কোনো নাম কি তিনি পেলেন না? অন্য কোনো নাম কি ছিল না? অবশ্যই। তাহলে ভগবান কেন শ্রী চৈতন্য নামটি গ্রহণ করলেন? আপনার মনে প্রশ্ন জাগবে। তবে ভগবান শ্রী চৈতন্য নামটি কেন গ্রহণ করলেন? না, শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, চৈতন্য কথার অর্থ হচ্ছে চেতনা, সুন্দর চেতনা। ভগবান ডেকে বললেন, ওহে কলির জীব, তোমাদের সকলে কিছুই হয়েছে, কিন্তু এখনো সুন্দর চেতনাটা জাগে। তাই আমি শ্রী চৈতন্য নামটি গ্রহণ করে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছি, তোমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য দান করবার জন্য। জয় রাধে। তাই নদিয়ার মাঝে শ্রীমান মহাপ্রভু সেই শ্রী চৈতন্য নামটি গ্রহণ করে অবতীর্ণ হয়েছে। তোমার নিরমল গুণাতন বর্ষিত কাঞ্চন, যে লীলা বিদ্যুৎকে আমরা শ্রবণ করছি সেটি হলো পূর্বরাগ শ্রীমতী রাধারানী। তার শ্রীমতী রাধারানী তার পূর্বরাগ লীলা। তাই নবদ্বীপের মাঝে বৈষ্ণব পদকর্তা পদ রচনা করলেন, নিরমল গোড়াতন বর্ষিত কাঞ্চন। জয় রাধে। নদিয়ার মাঝে বিষ্ণুপ্রিয়া তার সখী কাঞ্চনকে ডেকে বলছে, কাঞ্চনা রে, আমি গিয়েছিলাম সন্ধ্যাগত সময়ে সেই সুরধনী গঙ্গা, সেই গঙ্গার ঘাটে গিয়ে সোনার পদ্ম ফুল দর্শন। বিষ্ণুপ্রিয়া কি জানাধে নবদ্বীপের মধ্যে সনাতন মিশ্রের মেয়ে, সনাতন মিশ্রের একমাত্র কন্যা, যার নাম হলো বিষ্ণুপ্রিয়া। সেই সনাতন মিশ্র নবদ্বীপের মাঝে মালঞ্চ পাড়ায় থাকতেন, তার কন্যা হলো বিষ্ণুপ্রিয়া। তা সেই বিষ্ণুপ্রিয়া তার প্রিয় সখী। দেখবেন মা, এই জাগতিক জগতে সকলেরই কিন্তু একটা অন্তরঙ্গ বন্ধু বা বান্ধবী থাকে, তাই না? প্রত্যেকের একটা অন্তরঙ্গ মানুষ থাকে। আর বিষ্ণুপ্রিয়া এখন কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা রে, ও কাঞ্চনা, সত্যি রে, আজকে আমার জীবনে একটি ঘটনা ঘটে গেছে। কাঞ্চনা তখন ডেকে বলছে, কি ঘটনা? তখন বিষ্ণুপ্রিয়া ডেকে বলছে, কাঞ্চনা, আমি কি করেছিলাম? আমি গিয়েছিলাম সেই সুরধনী গঙ্গা, সেই গঙ্গার ঘাটে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমার সঙ্গে সেই ঘটনাটা ঘটে গেল। আমি সেই সুরধনী গঙ্গার জলের মধ্যে দেখলাম একখানা সোনার একটা সোনার পদ্ম ফুল দর্শন করলাম। আর সেই পদ্ম ফুল দর্শন করে আমার কি হলো? সেই সোনার পদ্ম ফুল রাধে গৌরহরি গৌর। তখন এই জাগতিক জগতে দেখবে, যদি কোনো আমাদের মতো সাধারণ, আমরা যদি নদীতে বা পুকুরে যদি একটা সোনার পদ্ম ফুল দর্শন করি, তাহলে আমাদের মনে লোক আসবে, আসবে না সেই সোনার পদ্ম ফুলটাকে ধরবা। বিষ্ণুপ্রিয়া দেখে বলছে যে, সখীরে, এই জাগতিক জগতের মানুষদের যেমন সোনার পদ্ম ফুল
দেখতে তাদেরও যেমন সেই সোনার পদ্মটিকে ধরবার ইচ্ছা থাকে, আমারও ঠিক তেমনই মনে লালসা লাগে। আর আমি তখন কি করলাম, আমি সেই সোনার পদ্ম ফুলটিকে ধরবার জন্য হাত বাড়িয়ে দিলাম। সোনার পদ্ম ফুলটিকে ধরবার জন্য হাত বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলাম, আর তখন কি হলো জানিস? সখীরে, সে যে সোনার পদ্ম উমায় যদি এরা প্রেমর ঢুকে তা মধ্যস সে যে হলো সোনার মানুষ। সেরকম ঢুকছে। হ্যাঁ উমায় এই যে প্রেমর ঢুকছে। সে কোনো সোনার পদ্ম ফুল নয়, সে হলো সোনার মানুষ। সেই গঙ্গার জলে সেই সোনার মানুষকে ভেসে যাচ্ছে। বাবা, ঠিক সেই সময় সেই সন্ধ্যাগত সময়ে শ্রীমান মহাপ্রভু কি করলেন, তিনি গিয়েছেন সমুদ্র গঙ্গায়। সেই গঙ্গার জলে গিয়ে